আচ্ছা, ঝগড়া করলে নাকি আপনি অকথ্য ভাষায় গালাগালি করেন, আপনি উত্তর দেবেন না, দিশা দেবে। দিশার আম্মুর নায়িকা হওয়ার একটা স্বপ্ন ছিল, হিডেন স্বপ্ন, সেটা নিজে হতে পারছে না দেখে মেয়েকে নায়িকা হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কতটুকু সত্যি? ভাইরাল হওয়ার জন্য এখন অনেক রকম অনেক পাগলামি কিন্তু হচ্ছে, অনেক নেগেটিভ ভিডিওস আসছে, মানুষকে রোস্ট করছে। এই বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। ভাইরালের ব্যাপারটা যেটা হচ্ছে যে সবাই চায় যে নিজেকে হচ্ছে যেন সবাই চিনে, জনপ্রিয়তা পায়, এটা সবাই চায়। এখন এই জিনিসটা থেকে বের হওয়ার আসলে আমার কাছে মনে হয় না কোনো ওয়ে জানা আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কন্টেন্ট ক্রিয়েটর বা ভাইরাল হওয়ার যে একটা ভয়ঙ্কর উন্মাদনা, যে আমাকে ভাইরাল হতে হবে, যেমন আপনি এখন ভাইরাল, আপনার মেয়ে ভাইরাল, আপনার মেয়েও তো, আপনার মেয়ের যখন মেয়ে হবে সেও তো চাইবে ভাইরাল হতে, রাইট? এই জিনিসটা ধরে রাখতে যে আমার মা, আমি তো ভাইরাল ছিলাম, সো তার তো অলরেডি একটা জনপ্রিয়তা হয়ে গেছে, সবাই দেখছে তাকে, সবাই ডেফিনেটলি ওর থেকে ভিডিও যাবে, তখন ও আবার ওর মেয়েকে নিয়ে করবে, তো এই চলমানটা তো হয়ে যাবে। তাহলে এটা একটা ক্ষতি হচ্ছে না? তাহলে এটাতে কি করব আমরা? না আসলে ওই যে যেটা বললাম, ভাইরাল ভিডিও বানালে তো মানুষ দেখবেই। হ্যাঁ, ভাইরালের ব্যাপারটা যেটা হচ্ছে যে সবাই চায় যে নিজেকে হচ্ছে যেন সবাই চিনে, জনপ্রিয়তা পায়, এটা সবাই চায়। এখন এই জিনিসটা থেকে বের হওয়ার আসলে আমার কাছে মনে হয় না কোনো ওয়ে জানা আছে। আসলে আমরা আসলে কেউই এই ওয়েটা জানি না যে ভাইরাল জিনিসটা একটা ভাইরালের মতো আমাদেরকে আগ্রাসনে কিন্তু ডুবিয়ে দিচ্ছে। আসলে আমরা কবে, সেটা আপনি হোক, আমি হই, বা আমার আশেপাশে কেউ হোক, সবাই কিন্তু আমরা এটার মধ্যে ডুবে যাচ্ছি। এটার আসলে আলটিমেট রেজাল্ট কোন দিকে যাচ্ছে, কোথায় আমাদের নিয়ে যাচ্ছে আমরা জানি না। তবে ভাইরাল হওয়ার জন্য এখন অনেক রকম অনেক পাগলামি কিন্তু হচ্ছে, অনেক নেগেটিভ ভিডিওস আসছে, মানুষকে রোস্ট করছে। এই বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। আচ্ছা, ঝগড়া করলে নাকি আপনি অকথ্য ভাষায় গালাগালি করেন, আপনি উত্তর দেবেন না, দিশা দেবে। অকথ্য ভাষায় গালাগালি, এই তাকাবেন না, অকথ্য বুঝে না। অকথ্য বুঝো না? অকথ্য ভাষায় গালাগালি করে, গালাগালি তো করে, কিন্তু ওইটা সেই গালাগালি গুলো কি এরকম গালাগালি যে আমাদেরকে বলা যাবে এরকম গালাগালি, নাকি বলা যাবে না এরকম গালাগালি? বলা যাবে। কেমন বলো তো? এই তুমি যেমন তোমার ফ্রেন্ডদেরকে ওই সিম্পল গালাগালি করো, ওইগুলাই। এইটা করস কেন, কেমন বড় আপু? অকথ্য মানে হচ্ছে খারাপ ওয়ার্ড ইউজ করা। আচ্ছা আচ্ছা, ওকে। করে না, খুব কম। ভয় পাচ্ছে মেয়েটা, ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে। আচ্ছা, দিশাকে বান্ধবীদের সাথে কথা বলতে দেন না? না, কেন দেয় না তার রিজন শুনবেন। ও আচ্ছা, আমি জানতাম না, আপনি সত্যি দেন না? কারণ যতবারই রিসেন্ট আবার দিচ্ছি, আপনি বলবেন না, ও বলো, বান্ধবীদের সাথে কথা বলতে দেয় না? এই যে আমার ফোন দিয়ে কথা বলি, 2 মিনিট জাস্ট মেসেজ দিয়ে যে কালকে আসবি, কালকে কটা বাজে আসবি, কটা বাজে রেডি থাকবো, কটা বাজে যাবো, এগুলা নিয়ে কথা হয়। আর যা কথা হয় সব স্কুলে। এবার স্কুলে তো কথা বলতে দেয় নাকি? স্কুলে বলে না ওই বান্ধবীর সাথে মিশতে পারবি না, এগুলো বলে না? যদি ওর কমপ্লেইন থাকে, বরং আমি ওইটাকে হচ্ছে ম্যানেজ করে দেই। যেমন হচ্ছে কয়দিন আগে ওর স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, তো এখন হয়েছে আমি স্কুলে গেছি, আমি গেলে তো হচ্ছে সব বাচ্চারা এসে আমাকে জড়ায় ধরবে, আমার সাথেই থাকবে, মানে ওরা এমনভাবে এসে মানে যে আমাকে কত চিনে, মানে এত বেশি আন্তরিক আমার সাথে, মানে দিশার থেকেও বেশি, আন্টি আপনাকে অনেক ভালোবাসি মানে এরকম ব্যাপার। তো এখন কয়দিন আগে ওর স্কুলে ওদের প্রোগ্রাম হচ্ছে, তো ও হচ্ছে ওর যে ডান্স গ্রুপটা ওটা লিডও দিচ্ছে, লিডার। তো একটা বেবি নাকি ওর কথা শুনে না, ওদের এইজেরই, তো সবাই এসে আমাকে কমপ্লেন করতেছে, মানে ও সহ ওর যত বান্ধবী আছে 5-6 জন এসে, আন্টি কিচ্ছু একটা বলেন, ওর আম্মু এসে আমাদেরকে ধমক দিছে, আমাদেরকে বকা দিছে। বিষয়টা কি, উনি হচ্ছে ওনার মেয়ে, মানে ও আমাদের কথা শুনতেছে না, আমি ওকে বলতেছি আপু একটু সোজা হয়ে দাঁড়া, ওর মা এসে আমাদেরকে ধমক দিতেছে। আচ্ছা যাই হোক, তো এটা আমাকে বলতেছে আম্মু আমাদেরকে ধমক দিতে, তুমি কিছু গিয়ে বলো। তো আমি বলছি আচ্ছা দেখো, তোমরা একটা জায়গায় আসছো, এটা সমস্যা না, এটা হয় তোমাদের মধ্যে, একটা ফ্রেন্ড তোমাদের গ্রুপেরই তো, আচ্ছা যাই তোমাকে ধমক দিচ্ছে, তো বড় মানুষ, সমস্যা নাই, তোমরা ছোট, ওইভাবেই দিছে। তারপর ওদের যে গ্রুপের ছিল 5-6 জন, আন্টি বলেন ছোট, ও আচ্ছা ছোট, আচ্ছা যাই হোক, আমি বলছি তুমি আন্টি তো বড়, মানে ওর মার কথা বলছে। হ্যাঁ উনি বড়, এই জন্যই কিছু বলি। দেন বাসায় এসে সে কান্নাকাটি, তুমি কেন কিছু বলো নাই, আমাদেরকে এভাবে ধমক দিছে। তোমার মা গিয়ে ওই আন্টির সাথে টিসুম না কিছু একটা বলতো যে
আপু আপনি আমার মেয়েকে ধমক কেন দিছেন, এমন কিছু বলতে পারতো, বাট আমি কিচ্ছু বলে আমরা কিন্তু এই যে দেখেন এইভাবে আসলে তোমার মা তোমার অভিযোগটাই শুনে নাই, ওই মোবাইলের ভেতরে ঢুকেছিল। শুনছি, এখন আমার কথা হচ্ছে পরে শুনেছেন যখন বাসায় এসে চিল্লাচিল্লি করলো। না এখন সব বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এখন আমি ওদের মনে কষ্ট দেবো, আমি যদি গিয়ে বলি তখন বাচ্চাটা বলবে না যে আন্টিকে আমার আম্মুকে এসে আমার ব্যাপারে কমপ্লেনটা দিল। কিন্তু আপনাকে কিন্তু সবাই ঝগড়াটে মহিলা ভাবে, কারণ আপনার কন্টেন্টের জন্য। তার মানে আপনি ঝগড়া করতে পারেন নাই? দিশা তোমার মা ঝগড়া করতে পারে? আম্মু একমাত্র আমার সাথে ঝগড়া করতে পারে, আর কেউ সাথে ঝগড়া বাবার সাথে নাকি করে, এবং বাবার প্রতি নাকি খুব স্ট্রিক্ট। খুব কম করে আব্বুর সাথে, বেশিরভাগ আমার সাথেই করা হয়। আমি টোটালি দেখাই হয় না মনে হয় নাকি? পার্সোনাল লাইফে হচ্ছে খুব কম, মানে আমি ঝগড়াটাকে খুব ভয় পাই, এবং আমি কাউকে জোরে ধমক দিয়েও কথা বলি না, মানে পার্সোনাল লাইফে আমি এরকম। এবং এর জন্য আমার ফ্যামিলি বলেন, আশেপাশে মানুষ বলেন, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। চমৎকার। ঝগড়া হলে নাকি বাবার পক্ষ নেয় দিশা, মার পক্ষ না নিয়ে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা 100% সত্যি। শুধু বাবার পক্ষ নেয় না, মানে ওর বাবা যখন বাসায় আসে তখন আমাকে চিনেই না। আচ্ছা, তাই না? আচ্ছা, দিশার আম্মুর নায়িকা হওয়ার একটা স্বপ্ন ছিল, হিডেন স্বপ্ন, সেটা নিজে হতে পারছে না দেখে মেয়েকে নায়িকা হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কতটুকু সত্যি? না, আমার আসলে নায়িকা হওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট মিডিয়াতে কাজ করার একটা আগ্রহ ছিল। আমি তো মিডিয়াতে কাজ করলে সর্বোচ্চ যে ইচ্ছাটা সেটা নায়িকা হওয়ারই থাকে। বাট দিশাকে তো ইন ফিউচারে নায়িকা বানাবো না। বানাবেন না? না। Jago FM 94.6